মঞ্চে উপবিষ্ট সম্মানীয় সভাপতি মহোদয় ও বিচারক মণ্ডলী মহাশয় ও সমাগত প্রিয় শ্রোতা মণ্ডলী সকলকে শ্রেণীগতভাবে প্রেম প্রীতি ভালোবাসা জানিয়ে আজ এই প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে আপনাদের সম্মুখে ইলমের ফজিলা সংক্রান্তে আলোকপাত করার প্রয়াস আসছি। আল্লাহ তাআলা সর্বোত্তম সাহায্যকারী। সুধী শ্রোতাবর্গ, ইলম সংক্রান্তে আলোকপাত করার সুপ্রারম্ভে ইলম শব্দের আবিধানিক অর্থের প্রতি জ্ঞাত হওয়া আবশ্যক বলে মনে করি। সুতরাং ইলম শব্দের আবিধানিক অর্থ হলো জ্ঞান, বিজ্ঞান, শিক্ষা, বিদ্যা ইত্যাদি, যা দুই প্রকার, আধুনিক ও আধ্যাত্মিক, অর্থাৎ ইহলৌকিক ও পারলৌকিক। আর একথা সর্বজন স্বীকৃত চিরন্তন সত্য যে শিক্ষা ব্যতীত কোন জাতি উন্নতি ও অগ্রগতির চরম শিখরে উপনীত হতে পারেনি ও পারবেও না। শিক্ষা ব্যতীত মানবের মনে নবচেতনা সূচনার বিকাশ ঘটে না। শিক্ষা ব্যতীত মানুষের মাঝে মানুষত্বের বিকাশ ঘটে না। শিক্ষা ব্যতীত সমাজের বুক হতে অসভ্যতাকে দূর করে সভ্যতা গড়ে তুলতে পারে না। শিক্ষা ব্যতীত আপন দাম্পত্য জীবনকে গৌরবময় গড়ে তুলতে পারে না। শিক্ষা ব্যতীত সোনালী রূপালী দিনগুলো সুখ শান্তিতে অতিবাহিত করতে সক্ষম হয় না। হতাশার মাধ্যমে জীবন রেখা সমাপনের দিকে অগ্রসর হতে থাকে। শিক্ষা ব্যতীত মুখ থাকতেও মুখে বোপাতালার চাবিকাঠি লাগে। শিক্ষা ব্যতীত আপন ভাষা বুঝতে ও বোঝাতে অক্ষম, কারণ শিক্ষা ব্যতীত পূর্বে কখনো অজ্ঞতা, অমানসিকতা, অবিচার, অনাচার, অত্যাচার ইত্যাদি দুরিপথতে ব্যতিক্রম হয়নি। এই শিক্ষা দ্বারাই মানব সমাজ অগণিত সৃষ্টিজীবের মধ্যে উৎকৃষ্ট উপাধি লাভ করেছেন। প্রিয় শ্রোতা মণ্ডলী, এই ইলমের নিকট হিংস্র বন্য পশু মাথা নত করে তার কাছে দাসত্ব করতে বাধ্য হয়। এমনকি বলা হয় এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন, অর্থাৎ শিক্ষায় জাতির মেরুদণ্ড। তবে কথা চিরস্মরণীয়, আধুনিক শিক্ষার জ্যোতি গতি উন্নতি ইহলৌকিকের মধ্যে সীমাবদ্ধ, আর আধ্যাত্মিক শিক্ষার জ্যোতি গতি উন্নতি উভয় জগতের চিরসঙ্গী, যার মহত্ব, বড়ত্ব, গুরুত্ব রওজাতুস সালিহিন পৃষ্ঠা নম্বর 26-এ উল্লেখ আছে। হযরত মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, হে বিশ্ববাসীগণ, তোমরা দ্বীন শিক্ষা অর্জন করো, কারণ আল্লাহ তাআলা সন্তুষ্টির উদ্দেশ্যে দ্বীন শিক্ষা অন্বেষণ ভক্তিজনিত ভয় সৃষ্টি করে। দ্বীন শিক্ষা অনুসন্ধান ইবাদত, দ্বীন শিক্ষা আলোচনা তাসবিহ, দ্বীন শিক্ষা সম্পর্কে কথোপকথন জিহাদ, দ্বীন শিক্ষা মূর্খ ব্যক্তিকে শিক্ষা দেওয়া সাদকা, দ্বীন শিক্ষা বিজ্ঞ ব্যক্তির জন্য ব্যয় করা স্রষ্টার সন্তুষ্টি লাভের উপায়। কেননা ইলম হালাল হারাম চিনবার উপায়, ইলম জান্নাতের আলোকের স্তম্ভ, ইলম ভয় ও বিভীষিকার সময় সান্ত্বনা দানকারী, ইলম সুখে দুঃখে পথ প্রদর্শক, ইলম ভ্রমণের সাথী, ইলম একাকিত্বের সময় কথা বলার সঙ্গী, ইলম শত্রুর বিরুদ্ধে অস্ত্র, ইলম বন্ধু মহলের সভা। তাই তো আল্লাহ রাব্বুল আলামিন এই ইলম দ্বারাই বহু জাতিকে সম্মানের আসনে আসীন করেন, আবার তাদেরকে ইমাম বা নেতা বানান। জনগোষ্ঠী তাদের পদাঙ্ক অনুসরণ বা অনুকরণ করেন। ফেরেশতাগণ তাদের সম্মানার্থে আপন ডানা মোবারক তাদের পদতলে বিছিয়ে দেয়। এমনকি প্রত্যেক সজীব নির্জীব বস্তু, সমুদ্রের মাছ, কীট পতঙ্গ, হিংস্র নিরীহ পশু পাখি সকলেই আল্লাহ তাআলার শাহী দরবারে এই ইলম অন্বেষণকারীদের জন্য ক্ষমা প্রার্থনা করতে থাকে। কারণ এই ইলমের অর্থ হলো মূর্খতা হতে জ্ঞানের দিশায় নতুন জীবন লাভ। এই ইলম দ্বারাই উলামারা অগম্য ব্যক্তিকে গন্তব্যস্থলে পৌঁছায় এবং দুনিয়া ও আখিরাতে উচ্চ স্থান লাভ করে। এই ইলম দ্বারাই আত্মীয়তার সম্পর্ক সৃষ্টি হয়। ভাগ্যবানেরাই এই ইলম অর্জন করেন, আর হতভাগ্যবানেরা এই ইলম হতে বঞ্চিত হয়। প্রিয় শ্রোতা মণ্ডলী, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন মহান কালামে ঘোষণা করেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। কুল, হে নবী আপনি বলে দিন, হাল ইয়াস্তাবি, কখনো কি সমান হতে পারে আল্লাযীনা ইয়া'লামুন ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন, যে জানে আর যে জানে না? হে নবী আপনি বলে দিন, একজন জ্ঞানী ও একজন মূর্খ কি সামঞ্জস্য হতে পারে? কোনদিনও নয়। যেমন রাত দিন, সাদা কালো, চক্ষু অন্ধ, নারী পুরুষ সামঞ্জস্য হতেই পারে না, ঠিক তেমনি একজন অজ্ঞ একজন বিজ্ঞ সামঞ্জস্য হতেই পারে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইলমের ফজিলত সম্পর্কে বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা আন তাগদু ফাতাআল্লামা বাবাম মিনাল ইলমি ওয়া আমিলা বিহি খায়রুম মিন আন তুসাল্লি আলফ রাকাতিন। অর্থাৎ ইলমের একটি অধ্যায় অর্জন করা আমল করুক কিংবা নাই বা করুক 1000 নফল নামাজের থেকে অধিক উত্তম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন যে কোরআন শিক্ষা করা ও তা পড়া ও তার প্রতি আমল করা ঠিক এমনই যেমন নাকি মৃগনাভি আতরদানিতে পড়া আছে আর তার খুশবু সর্বস্থানে বিস্তার লাভ করছে। সেজন্যই তো বলা হয়, শিক্ষিত ব্যক্তি ফুটন্ত গোলাপের ন্যায় নীরব থেকেও নিপুণতা প্রকাশ করে।
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, একজন আল্লাহ ভীরু আলেমকে 1000 আবিদের থেকে অতি উত্তম বলেছেন। আলিমের নিদ্রাকে আবিদের উপাসনা থেকে অতি উত্তম বলেছেন, কারণ ইলম ব্যতীত উপাসনা জীবনহীন, জীবসাদৃশ্য। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, উলামা সমাজকে আকাশের নক্ষত্ররাজি বলে ঘোষণা করেছেন, কারণ নারী আর পুরুষের মধ্যে যেমন সম্পর্ক, ঠিক তেমনি ইলম ও বিশ্ব সমাজের মধ্যে সেই সম্পর্ক। নারী আর পুরুষ যেমন একে অপরকে ব্যতি রেখে চলতে পারে না, ঠিক তেমনি এই ইলমকে ব্যতি রেখে বিশ্ব সমাজ চলতে পারে না, টিকতে পারে না, হতেই পারে না। কিন্তু বড়ই পরিতাপের বিষয়, বর্তমান বিশ্ব সমাজ এই ইলমকে পরিত্যাগ করে ধন দৌলতের পিছনে দ্রুতবেগে বিদ্যুৎ গতির নাই ছুটছে। কিন্তু এটাই কি প্রকৃত ঠিক? কোনো দিনও নয়। কারণ ধন দৌলত ফিরাউন কারণের উত্তরসূরি, আর ইলম মানে নবীগণের উত্তরসূরি। ধন দৌলত সংগ্রহ করে রাখলে চুরি হতে পারে, ইলম কখনো চুরি হয় না। ধন দৌলত সম্বন্ধে কাল হাসর দিবসে হিসাব নিকাশ নেওয়া হবে, আর ইলম দ্বারা আলিমদেরকে উচ্চাসনে আসীন করা হবে। ধনী ব্যক্তির মরণের পর সকলেই ভুলে যায়, আর জ্ঞানী ব্যক্তির মরণের পর সকলেই স্মরণ রাখে। তা সত্ত্বেও মানব সমাজ এই ইলমের মতো অমূল্য সম্পদকে চিনল না। উপরন্তু কিছু সংখ্যক বুদ্ধিজীবী প্রশ্ন করে যে দ্বীনি শিক্ষা দেশ ও জাতিকে কি দিয়েছে। উত্তরে আমি তাদেরকে বলতে চাই যে দ্বীনি শিক্ষা দেশ ও জাতিকে কি দেয়নি। দ্বীনি শিক্ষা দেশ ও জাতিকে যদি না দিয়ে থাকে সেটা হলো বেদিনের শিক্ষা। দ্বীনি শিক্ষা দেশ ও জাতিকে যদি না দিয়ে থাকে সেটা হলো বেঈমানের শিক্ষা। দ্বীনি শিক্ষা দেশ ও জাতিকে যদি না দিয়ে থাকে সেটা হলো কাপুরুষতা, স্বার্থপরতা শিক্ষা। দ্বীনি শিক্ষা দেশ ও জাতিকে যদি না দিয়ে থাকে সেটা হলো গোলামীর শিক্ষা। বরং দ্বীনি শিক্ষা প্রতি যুগে দেশ ও জাতিকে দিয়েছে একতা, বিশ্বস্ততা, ন্যায় পরায়ণতা শিক্ষা, প্রকৃত মানব রূপে গড়ে তোলা শিক্ষা, সমগ্র দুনিয়ায় ইসলামের পরিবেশ গড়ে তোলা শিক্ষা। আসুন আমরা সকলে বদ্ধ পরিকল্পিত হই যে মোরা সর্বপ্রকার ত্যাগ তিতিক্ষা স্বীকার করে এই দ্বীনি ইলম অন্বেষণ করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন। সর্বশেষে একটাই কবিতা বলে লিখে যাব, শিক্ষা করো বিশ্ববাসী, শিক্ষা করো বিশ্ববাসী, শিক্ষা ছাড়া নাই গতি। শিক্ষা পারে আনতে তোমার উভয়কালের উন্নতি। আলোকবিহীন চেরাগ যেমন নাইকো তার কোন জ্যোতি, আলোকবিহীন চেরাগ যেমন নাইকো তার কোন জ্যোতি, শিক্ষাবিহীন মানবের তেমন নাইকো তার কোন গতি। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।